এখানে এই ওয়েটারটি যখনই লোকটিকে পিজ্জা দিয়ে যায় তখনই তো লোকটি তার সামনে ঢোলটিকে কেটে আর ভেতরে পিজ্জাগুলো লুকিয়ে রাখে। এই তো এখন আমি আমার নাটক শুরু করে দেই। এই কথা বলে লোকটিটা ঢোল বাজাতে থাকে। আরে এই লোকটির আবার কি হলো? ওই রাজু এইদিকে আয়। জি মালিক বলুন। এই লোকটিকে ঢোল বাজাতে বন্ধ করো, নয়তো সব কাস্টমার বিরক্ত হয়ে যাবে। আরে ভাই সাহেব, তুমি কি পাগল হয়েছো নাকি? বাজাতে ঢোল কেন বাজাচ্ছ? ঢোল বাজাবো না কি করব? 1 ঘন্টা হচ্ছে পিজ্জার অর্ডার দিয়েছি, এখনো তো কেউ পিজ্জা দিচ্ছে না। টেবিলে এত বড় ঢোল রেখেছো যে সামনে রাখা খাবার কিভাবে দেখতে পারবে? আমি তো এখনই পিজ্জা রেখে গেলাম। কি? কোথায় সেই পিজ্জা? আমি কি অন্ধ হয়ে গেছি নাকি? আরে পিজ্জা তো আমি এখনই এখানেই রেখে গেলাম, তাহলে পিজ্জা কি হয়ে গেল? আরে ভাই, তুমি যদি পিজ্জা রেখে যেতে তাহলে তোর খালি প্লেট পড়ে থাকতো, তাহলে ওই প্লেট কি হয়ে গেল? আচ্ছা তুমি বসো, আমি কিছু করতেছি। মালিক, এই লোকটি মনে হয় আমার সঙ্গে চালাকি করতেছে। আমি ওকে পিজ্জা দিয়েছি, কিন্তু পিজ্জা গায়েব করে আমাকে বলছে আমি পিজ্জাই দেইনি ওকে। আচ্ছা দাঁড়াও, আমি এখনই সিসি ক্যামেরায় দেখতেছি। এরপর তো লোকটি তার পিজ্জা লুকানোর ভিডিওটি সিসি ক্যামেরায় দেখে ফেলে। ও বুঝতে পেরেছি, এই লোকটি আমাদের সাথে গেম খেলতেছে, কিন্তু ও জানে না আমরা ওর বড় ওস্তাদ। এই যে নাও পিজ্জা, আর এই যে নাও আমার 1.5 লাখ টাকার ঘড়ি, এটা ওর কাছে দিয়ে এসো। বস, এটার কি করব? এদিকে শোনো। হ্যাঁ বুঝতে পেরেছি ভাই সাহেব, এই যে নিন আপনার পিজ্জা। আপনার ঢোলটি সাইডে রেখে এই পিজ্জাটি এখন খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। ও স্যার, আপনার জ্যাকেটে কিছু একটা ভরে আসছে, দেখে আমি মুছে দেই। এ কথা বলে লোকটি সেই ঘড়িটি তার পকেটে রেখে দেয়। এরপর তো লোকটি খুব মজা করে পিজ্জা খেতে থাকে। এদেরকে তো আমি বোকা বানিয়ে ফেলেছি। এই তো পিজ্জা খাওয়া শেষ, এখন ঢোলের মধ্যে পিজ্জাটি বাড়িতে গিয়ে খাবো। তখনই তো লোকটি টেবিল থেকে উঠে যাওয়ার সময় ওইটার তো দোকানের দরজা লেগে দেয়। আরে ভাই কি হয়েছে? মালিকের ঘড়ি হারিয়ে গিয়েছে, আমরা তোমাকে চেক করব। ঠিক আছে করো। আর আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করে নিজের মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। এই তো ঘড়ি পেয়েছি। আরে এটা কোথা থেকে আসলো? এটা তো তুমি ভালো করে জানো। আবে শালা, এটা জরিমানা দিবি না জেলে যাবি? না না, আমি জরিমানাই দেব। এরপর তো লোকটি জরিমানা দিয়ে সেখান থেকে চলে যায়। আজকে তো একটুর জন্য বেঁচে গেছি।